আজকে আমরা বুটস্ট্র্যাপের প্রগ্রেস বার নিয়ে আলোচনা করব। সো কিভাবে প্রগ্রেস বার নিয়ে আলোচনা করা যেতে পারে? প্রগ্রেস বারটা কি? প্রগ্রেস বারটা হচ্ছে সিম্পলভাবে যদি আমরা একটু চিন্তা করি তো এরকম, যেমন আমরা প্রগ্রেস বারটা কত পার্সেন্ট দেখতে চাচ্ছি, আর অনেক টাইপের প্রগ্রেস বার আমরা দেখতে পারি। এরকম যদি আমরা দেখি, দেখো এরকম প্রগ্রেস বার আমাদের থাকবে। সো এই প্রগ্রেস বারগুলোকে আমরা কিভাবে ইউজ করব সেক্ষেত্রে আমরা দেখতে পারি। তো এগুলা আমরা যখন পোর্টফোলিও সাইট বানাবো তখন আমরা সিএসএস জাভাস্ক্রিপ্ট কত পার্সেন্ট জানি, কতটুকু স্ট্রং আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারবো। সো এর জন্য আমাদের যেই স্টাইলগুলো বা যেই জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা একটু শিখে ফেলি। ওকে, আচ্ছা, প্রথমেই যদি আমরা ইয়েতে আসি, কি বলে, আমরা আমাদের কোডে আসি, সেখানে আমরা একটা ডিপ নেব। হ্যাঁ, ডট প্রগ্রেস ডিপ নিলাম। সেই প্রগ্রেসের ভিতরে খেয়াল করো, সেই ডিপের ভিতরে আরও একটা ডিপ নেব, প্রগ্রেস বার ডট প্রগ্রেস হাইফেন বার। প্রগ্রেস বার নিলাম। সেই প্রগ্রেস বারের ভিতরে আমরা অ্যাকচুয়ালি কিছুই লিখবো না। খেয়াল করো, প্রগ্রেস বার দিলাম কিন্তু, তাই না? এখন প্রগ্রেস বারে এখানে দেখো স্টাইল করছে। স্টাইলটা কোথায় করছে একটু বলতে পারো? আচ্ছা, একটু বড় করে দেখো, স্টাইলটা অ্যাকচুয়ালি কোথায় করছে? ডিভের ভিতরে কিন্তু স্টাইলটা করা হয়েছে, তাই না? বাট আমরা এখানে স্টাইলটা ডিভের ভিতরেই করব, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের বাহিরে খেয়াল করো, ক্লাসের বাহিরে স্টাইল করব। এখানে উইথ নিব, উইথ নিয়ে আমরা দিব ধরো 45% নিলাম। ওকে, এখন দেখো 45% আছে। উপরেরটা হয়তো আমরা অন্য কোনো কালার অন্য কিছু নিতে পারি। সো উপরেরটার দরকার নেই আপাতত। হ্যাঁ, খেয়াল করো, নিচেরটা 45% নিয়েছি। এভাবে আমরা একটা প্রগ্রেস বার তৈরি করতে পারি। পরে লেভেল অনুসারে যদি প্রগ্রেস বার করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কী করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কী করব সেটা কিন্তু জানার বিষয়। এখান থেকে প্রগ্রেস বার আমরা দিছি হাইট, প্রগ্রেস বারের কিন্তু হাইট দেওয়া হয় নাই। এখন প্রগ্রেস বারে আমরা হাইটও দিতে পারি। এখন এটা দিলাম, পরে যদি দিই HE হাইট দিতে পারি ধরো 50 বা 100 পিক্সেল হাইট দিলাম। হ্যাঁ দেখো, 100 পিক্সেল হাইট দিলাম। এটা অ্যাকচুয়ালি কাজ হয়েছে কি হয় নাই সেটা আমরা একটু দেখি। আমরা ডিবের প্রগ্রেস বারের ভিতরে প্রগ্রেসের ভিতরে আমরা 100% দিব, প্রগ্রেস বারের ভারে না। ওকে, এই যে আমরা এটাকে যদি দেই, স্টাইল করি, স্টাইল, তারপরে হচ্ছে হাইট 100 পিক্সেল। খেয়াল করে দেখো, এটা কিন্তু একটু কেমন হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা যেমনই হয়েছে এখানে কিন্তু কোট মোট কিছুই উড়াই দেই না। এই যে এখানে কি ভুল হয়েছে বলো তো? আমরা একটু খেয়াল করি। প্রবলেম হচ্ছে আমাদের কোন লাইনটাতে, একটু দেখি। প্রগ্রেস বার, হাইট, স্টাইল, ডিপ, এখানে কি কোনো ঝামেলা হয়েছে? এখানে একটা ডিপ, দুইটা ডিপ শেষ। এখানে একটা ডিপ, কি এখানে আমরা কি এই যে এইটার জন্য দেখো এবার কিন্তু ঠিক আছে না? এবারও ঠিক নাই। এই চিহ্নটা আমরা তুলে দিব। হাইট যদি দেই, উইথে যদি দেই ধরো আমরা 50%, এটা দিলাম। ওকে, আচ্ছা, এখন কিন্তু এটা কাজ করছে না। কেন কাজ করছে না? আমরা পিক্সেল দিই, হাইট দিলাম 100 পিক্সেল, বাট তারপরে কিন্তু কাজ করতেছে না। এই কাজ না করার একটা কারণ তোমরা কি খুঁজে পেয়েছো? যদি খুঁজে না পাও তাহলে কি করবা বলো তো? এই যে চিহ্নটা, এই চিহ্নটা দিলে হয়ে যায়, তাই না? তারপরে কিন্তু হচ্ছে না। আচ্ছা, না হোক, ভয়ের কোনো কারণ নাই, আমরা একটু পরে দেখি। আপাতত প্রগ্রেস বারের লেভেলটা একটু আমরা খেয়াল করি। প্রগ্রেস বারের লেভেলটা যদি তাকায়, ডিপ নিচে, ক্লাস নিচে সেম টু সেম রাখছে, ঠিক আছে? কোনো চেঞ্জেস নিয়ে আসে নাই, সেম এতটুকু। খেয়াল করে দেখো, প্রগ্রেস বারে এতটুকু আছে। রিলোড দিলাম, এতটুকু প্রগ্রেস বার আছে। কীরকম? আমরা প্রগ্রেস নিছি, প্রগ্রেস বারের বার নিছি, স্টাইল নিছি উইথ, এবং হাইটটা আমরা কত নিতে পারি? স্টাইলে যদি এটা দেই
হাইটটা দিতে পারি 200 পিক্সেল। এবার রিলোড দিই, দেখো হাইটটা কত পিক্সেল হইতে পারে, অনেক মোটা হইতে পারে। তো এই মোটা হোক, বাট মোটাটা আসলে তো আমাদের জন্য সামঞ্জস্য না, এটা অসুন্দর দেখায়। সো এর জন্য আমাদের হাইটটা আসলে প্রয়োজন নাই, আমাদের স্টাইলটা কোনো দরকার নেই। ওকে, এভাবে আমরা রাখতে পারি। তো প্রগ্রেস বার অ্যাকচুয়ালি যে এইভাবে করা যাবে না তা কিন্তু না, সেই আরও ডিজাইন, প্রগ্রেস বারের কালারও চেঞ্জ করা যায়। ঠিক আছে, প্রগ্রেস বারের কালার চেঞ্জ করা, সেখানে যদি আমরা ক্লাসে গিয়ে বলি বিজি ইনফো, ব্যাকগ্রাউন্ডের কালার ইনফো, হ্যাঁ, সেক্ষেত্রে দিই তো কালার চেঞ্জ হয়, চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? এখন ব্যাকগ্রাউন্ড বিজি ইনফোটা আমি এইটাতে কাজে লাগাই, দেখি তো হয় কি না। ওয়াও, হয়ে গেল। হ্যাঁ, কালারটাও চেঞ্জ করা যায় এখানে 70% আমরা জাস্ট দেখাচ্ছি। এখন আমরা কম বেশি দেখাইতে পারি, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। কালার কম্বিনেশন আমরা কালার করে করে করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা অনেকগুলো কালার দিয়ে ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। প্রত্যেকটা ডিজাইনে যে ইউনিক তা কিন্তু নয়, অ্যাট এ টাইম কিন্তু সব একই। খেয়াল করে দেখো, এখানে জাস্ট কমেন্ট করে সুন্দর করে বলে দিয়েছে ব্লু কালার দিয়ে প্রগ্রেস বার সেম স্টাইল 10%। ওকে, এখানে দেওয়া, এটা তুমি এখন কালার দেওয়া, খেয়াল করো এখানে কিন্তু কালার দেওয়া, কোনটা কত পার্সেন্ট সেটা তুমি এখানে বলেও দিতে পারো। এটা হচ্ছে 10%, পরেরটা কত, পরেরটা হচ্ছে তোমার 20%। ওকে, এখানে তুমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিতে পারো, সেগুলোই তুমি বলে দিতে পারো। এখানে দেখো সুন্দর মতো স্টাইল করা আছে, কিন্তু সেগুলো করা যায়। স্ট্রাইপ প্রগ্রেস বার সেটা আমরা কিন্তু জানি, সেটা জাস্ট আমরা কী করব, প্রগ্রেস বার স্ট্রাইপটা করে দেব। স্ট্রাইপ করে দিলেই আমাদের জন্য জাস্ট এই টাইপের চলে আসবে। আমরা প্রথম দুইটাতে স্ট্রাইপ করি, বা দ্বিতীয় তৃতীয়তে আমরা স্ট্রাইপ করি। কোথায় করবো বলো? প্রগ্রেস বারে করব না কালারে? এই যে বারে, হ্যাঁ, পরেরটাতে যাই, এই যে এখন আমরা রিলোড দেই, দেখো প্রগ্রেস বার কি হালে আসছে, দেখছো স্ট্রাইপ আকারে চলে আসছে। এখন অ্যানিমেটেড প্রগ্রেস বারও কিন্তু আমরা দিতে পারি, অ্যানিমেটেড। সো অ্যানিমেটেড প্রগ্রেস বার দিতে হইলে প্রগ্রেস বার আনতে হবে আমাদের, প্রগ্রেস বার স্ট্রাইপ আনতে হবে, এবং প্রগ্রেস বার অ্যানিমেটেড এই জিনিসটা জাস্ট আমরা এই জিনিসটা প্রগ্রেস বার অ্যানিমেটেড লেখাটা আমাদের প্রগ্রেস বারের ক্লাসের ভিতরে ঢুকাই দিব। হ্যাঁ, ক্লাসের ভিতরে ঢুকাই দিব। খেয়াল করে দেখো, আমরা নিচেরটাতে দিই, নিচের দুইটাতে এগুলা দিই। হ্যাঁ, আমরা প্রগ্রেস বার নিচের দুইটাতে দেই, সেটাকে আমরা কিভাবে বলতে পারি, স্ট্রাইপ আছে তো এখানে দিলাম। জাস্ট এটাকে আমরা একটু কপি করে নিই, নিচেরটারে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই, তাহলে ইজি মনে হবে। দেখো, দেখছো অ্যানিমেটেড মানে কি, নড়াচড়া করতেছে। এই দেখো, এটা দেখে মনে হইতেছে নড়াচড়া করতেছে, বাট এই যে একটু বড় করো, এই যে দেখো এটা কিন্তু নড়াচড়া করে না, এটা নড়াচড়া করতেছে, এটা নড়াচড়া করতেছে, এটা লাইক অ্যানিমেটেড। এটা কিভাবে হইলো? দেখো প্রগ্রেস বার ইনফোতে কালারটা, এটা তো কালার পর্যন্ত আলো, এটা হচ্ছে প্রগ্রেস বার স্ট্রাইপ বলতে হচ্ছে অ্যানিমেটেড যে হচ্ছে। তুমি স্ট্রাইপ না দিলে অ্যানিমেটেড বুঝবা কীভাবে? ধরো আমি এটা তুইলা দিলাম, এখন দেখো তো স্ট্রাইপ অ্যানিমেটেড যে হচ্ছে, এটা কি আদৌ বোঝা যায়? এই যে এটা কি বোঝা যায়? বোঝা যায় না। সো এর জন্য আমাদেরকে স্ট্রাইপটা দিলে অ্যানিমেটেডটা বুঝবো। তারপর হচ্ছে প্রগ্রেস বার হাইফেন অ্যানিমেটেড, এতটুকু দিলেই এনাফ। ঠিক আছে, সো এইভাবে মাল্টিপল প্রগ্রেস বার করা যায়, মাল্টিপল। হ্যাঁ, যেমন একটার ভিতরেই তুমি অনেকগুলা প্রগ্রেস বার করতে পারবা। সো এইখানে ভয়ের কোনোই কারণ নাই। এটা যদি আমরা একটু শিখি, সেম একই ওয়ে, কোনো ব্যাপার না। আমরা জাস্ট এটাকে কপি মারলাম, তারপরে অ্যানালাইসিস করি। হ্যাঁ, আমরা তারপরে অ্যানালাইসিস করি, আমাদের জন্য খুব ইজি ওয়ে হবে। খেয়াল করে দেখো, আমরা ডিপ নিছি একটা, ডিপের ভিতরে প্রগ্রেস বার আছে, প্রগ্রেস নিছি, তারপরে কয়টা ডিপ, 1 2 3, তিনটা ডিপ নিছি। কেন তিনটা ডিপ নিছি? এই তিনটা ডিপে তিনটা, এই যে দেখো, এই যে ছোট করি। হ্যাঁ, সবার উপরেরটা মনে হয় আমি ডিলিট করি নি, এই যে এই জন্য। খেয়াল করো, এখন হয়তো দেখতে পাচ্ছ ফ্রি স্পেস ওয়ার্নিং ডেঞ্জার, এরকম কেন? এটা হচ্ছে আমরা একটা মাত্র প্রগ্রেস নিছি। আমি যদি সহজে এখানে দেখাই, ডট প্রগ্রেস নেওয়ার পরে এই ডিপের ভিতরে আমরা কয়টা ডিপ, প্রগ্রেস বার, হ্যাঁ, বিজি কালার। ঠিক আছে, কীরকম আমরা যদি নেই ডট প্রগ্রেস হাইফেন বার,
নেওয়ার পরে খেয়াল করো প্রগ্রেস বার নিলাম, এরকম আসলো। এখন এটার ভিতরে আমরা দিতে পারি 100, এটার ভিতরে আমরা দিতে পারি 100। দেখো 100 দিছি, বাই ডিফল্ট কালার একটা আছে। এখন ব্যাকগ্রাউন্ডের কালার আমরা বিজি ইনফো দিলাম, খেয়াল করে দেখো কি হয়। এই যে বিজি ইনফো হইলো 100, হ্যাঁ 100 হইলো। এখন আমরা যদি এটা উইথটা দিয়ে দিই না, তাহলে আমাদের জন্য আরও সহজ হবে। তো উইথটা আমরা কোথায় দেবো? স্টাইলে দিব, তাই না? স্টাইলে যদি উইথ দেই, ধরো এটারে দিলাম 40 পিক্সেল, 40 পিক্সেল উইথ দিলাম, খেয়াল করে দেখো 40, ঠিক আছে। পরেরটা কি আসলো? পরেরটাকে আমি একটু কপি মার দিই, এই যে এটাকে এই পুরো এটাকে কপি মার দিই, হ্যাঁ। এখানে বিআর ট্যাগ দিলাম স্পেস দিয়ে, পরে আরেকটা বিআর ট্যাগ দিলাম, বিআর ট্যাগ দেন দিলাম। এখন এটাকে আমি দিলাম সাকসেস, এখানে দিলাম সেকেন্ডারি, আর এখানে দিলাম তোমার 40, তো এখানে দিলাম 50, আর এখানে দিলাম 10। তাহলে কি দাঁড়াইলো খেয়াল কইরা দেখো। তাহলে দেখো এটা হচ্ছে তোমার যত দিচ্ছি তত, এটা হচ্ছে এত, লাইক এইটার মতোই। এখন আমরা এখানে ওয়ার্নিং, ডেঞ্জার ম্যাঞ্জার অন্য কিছু দিতে পারি, দিতে যে পারবো না, যেমন ওয়ার্নিং ডেঞ্জার ম্যাঞ্জার এগুলা, হ্যাঁ ওয়ার্নিং আমরা দিতে পারি না, দিতে পারবো না, কে বলছে? আমরা সব কিছুই অ্যাকচুয়ালি এখানে বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে পারি, ভয়ের কোনো কারণ নাই। সো পরের স্টেপে আমরা দেখব স্পিনার্স।